টমেটো দিয়ে মাছ ভুনা খেতে তো অসাধারণ লাগে। আজকে রিঠা মাছ টমেটো দিয়ে রান্না করেছিলাম আর সেই ইজি রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুম মনিরা আজকে আবারও চলে এসেছি আপনাদের সাথে অনেক গল্প করব আর খুবই ইজি একটি রেসিপি টমেটো দিয়ে মাছ রান্না আপনাদের সাথে শেয়ার করছি। প্যানে দিয়ে দিয়েছি তেল, পেঁয়াজ এবং কাঁচামরিচ। কাঁচামরিচের মুখগুলো আমি ফেলে দিয়েছি আর চুলা জ্বালিয়ে দিয়েছি। এখন দিচ্ছি 1 চামচ মতো লবণ। পেঁয়াজটা একটু ভাজা পর্যন্ত অপেক্ষা করব। মাছ বা মাংস যে কোনো রান্নাতেই আমার টমেটো দিলে বেশ ভালো লাগে খেতে। আমি জানি না কারো অপছন্দ বা পছন্দ কিনা, তবে তরকারিতে টমেটো খেতে আমার বেশ ভালোই লাগে। এখন তরকারিতে অ্যাড করে দিলাম টমেটো কুচি আর সাথে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো। টমেটো দিয়ে মাছ বা মাংস রান্নার ক্ষেত্রে টমেটো যদি আমি ঝোলের মধ্যে দিতে চাই তাহলে চেষ্টা করি সবসময় পেঁয়াজের সাথে ভেজে নেওয়ার। এতে টমেটোটা গ্রেভির সাথে মিশে গ্রেভির কালার এবং টেস্ট দুইটাই খুব ভালো হয়। হলুদ দেওয়ার পরে অ্যাড করে দিলাম শুকনো মরিচ এবং ধনিয়ার গুঁড়া। এখন অ্যাড করে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা এবং 1.5 চামচ পরিমাণ জিরা বাটা। জিরা বাটাটা আমি তরকারিতে একটু বেশিই দিই। আমার কাছে মনে হয় জিরা বাটাতে টেস্টটা ভালো লাগে আর তরকারিতে জিরার ফ্লেভারটাও আমার খুব ভালো লাগে। আজকে রিঠা মাছ রান্না করছি। রিঠা মাছে আমি আদা ও রসুন দুইটাই দেই, তবে আদার পরিমাণটা একটু কম দেই। সব মশলা অ্যাড করা হয়ে গেলে এখন অল্প সামান্য পানি দিয়ে আগে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। এতে মশলার সাথে টমেটোটা গলে গিয়ে গ্রেভির কালারটা অসাধারণ হবে। রিঠা মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন সেই মাছটা এই গ্রেভিতে অ্যাড করে দিয়ে কষিয়ে নিব। রিঠা মাছ আমি সাধারণত ভেজে রান্না করি না, এভাবে মশলার সাথে কষিয়ে রান্না করি। রিঠা মাছের খুব বেশি ঝোল খেতে আমার ভালো লাগে না, একটু ঘন ঘন করেই রান্না করি। শুধু সাদা ভাত নয়, রিঠা মাছের এরকম কষানো ঝোল সাদা পোলাওয়ের সাথে খেতেও বেশ ভালো লাগে। মাছ ঝোলের চেয়ে মাছ ভাজিটা খেতেই আমার বেশি পছন্দ। আসলে পছন্দ তো অনেক কিছুই থাকে, তবে সবসময় কিন্তু শুধুমাত্র নিজের পছন্দের দিকে খেয়াল করলে হয় না। একজন গৃহিণী সবসময় খেয়াল করে তার পরিবারের সবার পছন্দ কী। পরিবারের ছোট সদস্য থেকে শুরু করে পরিবারের বড় সদস্য সবার ভালো মন্দর দিকটা বিচার করা এবং ঠিক রাখাই একজন গৃহিণীর কর্তব্য। মাছগুলো আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। মাছগুলো এখন 15 থেকে 20 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিলেই রান্না হয়ে যাবে। তবে আমি যেহেতু মাছের খুব বেশি ঝোল রাখবো না, একটু ভুনা ভুনা রান্না করব, তাই আমি ঝোল কমে আসা পর্যন্ত রান্না করব। সবজি বা মাছ যে কোনো রান্নাই আমি মৃদু আঁচে রান্না করার চেষ্টা করি আর আজকেও তাই করেছি। দেখতেই পাচ্ছেন আমার মাছের ফাইনাল লুকটা কেমন হয়েছে। আপনারা কি রিঠা মাছের টমেটো দিয়ে এরকম ভুনা ভুনা রান্না খেতে পছন্দ করেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।